কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, অহংকারের শিক্ষা। রাজসভা থেকে মন্ত্রীমশাই ফেরার পথে অমনি বলতে আছে, এই গোপালটা না সব সময় আমাকে অপমান করে, যখন তখন যে কোনো মুহূর্তে। ও কি ভুলে গেছে আমি মন্ত্রী, আমার একটা ক্ষমতা রয়েছে? অমনি পথে বলতে বলতে যেতে থাকে। তারপর বলে, আমার না খিদে খিদে পাচ্ছে, যাই ভোলা ময়রার দোকানে গিয়ে মিষ্টি কটা খাই। তারপর ভোলা ময়রাকে গিয়ে বলে, এই ভোলা ময়রা, মিষ্টি দে দেখিনি কখন। তারপর ভোলা ময়রা মিষ্টি কটা খেতে দেয়। বলে, এবার আমি চলি। ভোলা ময়রা বলে, মন্ত্রী মশাই, আপনি আমাকে এর দামটা দেবেন না? বলে, তুই জানিস না আমি কে? তুই আমার কাছ থেকে পয়সা চাইছিস? বলে, মন্ত্রী মশাই, আমি তো জানি আপনি মন্ত্রী মশাই, কিন্তু আমারও তো পেটটা চালাতে হবে মন্ত্রী মশাই, আপনি এরূপ করলে হবে? বলে, বেশি কথা বলিস না, তাহলে জানিস তোর শাস্তি কি হতে পারে? আমি কালকে আবার আসবো। অমনি বলেই মন্ত্রীমশাই চলে যায়। তারপর ওদিকে গোপাল রাজসভা থেকে ফেরার পথে মনে মনে চিন্তা করতে থাকে, আজকে যে কাতলা মাছটা এনেছিলাম, উফ, আজকে গিয়ে কাতলার কালিয়া খাবো, তাড়াতাড়ি করে বাড়ি যাই। যা আসার পথে উল্টো দিক থেকে ভোলা ময়রা বাড়ি যাচ্ছিল। ভোলা ময়রা দেখতে পেয়ে গোপাল বলে, এ কি ভোলা ময়রা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে ভারী শুকনো শুকনো, কি হয়েছে? বলে, গোপাল দাদা, মন্ত্রী মশাই সব সময় জোর করে আমার দোকান থেকে মিষ্টি খেয়ে নিয়ে চলে যায়, আর বেশি কিছু বললে ক্ষমতার জোর দেখায়, কিন্তু আমার কোনো মিষ্টির দামই দেয় না। গোপাল বলে, আচ্ছা ভোলা ময়রা, মন্ত্রী মশাই তো কেমন লোক তো তুমি জানো, ওটাকে বেশি গুরুত্ব দাও না। অমনি বলে, আমি এখন যাই গো ভোলা, বাড়িতে গিয়ে কাতলা মাছ খাবো, যে খুব খেতে ইচ্ছে করছে। তারপর বাড়িতে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি, তাড়াতাড়ি করে কাতলা মাছের ঝোলটা দাও দেখিনি, লেবু দিয়ে গরম ভাতে যা ভালো লাগবে। ওদিকে গোপালের গিন্নি তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিয়ে এসে গোপালকে খেতে দেয়। অমনি গোপাল খাওয়া শুরু করতে না করতে একজন গ্রামবাসী বাইরের থেকে এসে ডাক দিতে থাকে, ও গোপাল দাদা, গোপাল দাদা, একটু বাইরে আসবে? গোপাল তখন বলে, দূর, একটু যে শান্তি করে খাবো বললাম, তাও খাওয়াটা গেল। বাইরে বেরিয়ে এসে বলে, কে ভাই, কি হয়েছে? বলে, গোপাল দাদা, কি বলি তোমায়, আমার যত ফসল আমি চাষ করেছিলাম, মন্ত্রী মশাই জোর করে সব তুলে নিয়ে গেছে গোপাল দাদা। গোপাল বলে, এই বেটা মন্ত্রীকে নিয়ে তো শান্তিতে থাকতে পারলাম না। বলে, বেশ, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। তারপর আবার মন্ত্রী মশাই পথের মধ্যে যেতে যেতে আর একজন গ্রামবাসীকে দেখতে পায়, মাথায় করে অমনি ও ধান নিয়ে যাচ্ছিল। ওকে দেখতে পেয়ে বলে, এই কি নিয়ে যাচ্ছিস রে? বলে, ধান নিয়ে যাচ্ছি। বলে, এই ধানের অর্ধেক ধান যেন আমার বাড়িতে গিয়ে রেখে দিয়ে আসিস, এটা কর হিসাবে। ও বলে তখন যে, রাজা মশাইকে তো কর দি, আপনাকে কেন দেব? বলে, আমি মন্ত্রী, আমাকে দিতে হবে, নইলে কিন্তু জানিস তোর কি শাস্তি হতে পারে। ওকেও ভয় দেখায়। তারপর বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে রাত্রিবেলা হা হা করে হাসতে থাকে। বলে, এইরূপ করে সকলকে জোর জুলুম করে সকলের সমস্ত সবজি ফসল ধান চাল সব নিয়ে চলে এসছি বিনে পয়সা, কি আনন্দটাই লাগছে। গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি করে জল দাও দেখিনি। গিন্নির জল আনতে দেরি হতেই অমনি বলে, গিন্নি, কাল থেকে যেন আমার জল খাবার দেওয়ার জন্য আগের থেকে প্রস্তুত করে রাখো, নইলে কিন্তু তোমাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তখন থতমত খেয়ে বলে, এ কি গো, তুমি আমার সাথে এইরূপ করে কথা বলছো? বলে, হ্যাঁ, আজ থেকে তুমি আমার কথা শুনলে এখানে থাকবে, নইলে এখান থেকে চলে যাবে তোমার বাবার বাড়িতে। বলে, ও মা, শেষ পর্যন্ত তুমি তোমার এই অহংকারে তুমি আমার সাথেও এইরূপ করে ব্যবহার করছো। তারপর গিন্নি অমনি রাগ করে ঘরের ভেতরে চলে যায়। পরের দিন সকাল হতে ওদিকে গোপাল পড়ে পড়ে ঘুমোতে থাকে। গোপালের গিন্নি বলে, কি গো, উঠলে? কত বেলা হলো দেখেছো? গোপাল বলে, গিন্নি, আমি জেগে রয়েছি। বলে, জেগে থাকলে শুধু হবে, তোমাকে তো উঠে একটু বাজারে যেতে হবে, আবার তো রাজসভায় যাবে। অমনি বলতে না বলতে গোপালও উঠে বসে। ওদিকে পাড়ার সমস্ত লোকজনেরা এমনকি মন্ত্রীর গিন্নি এসেও ডাক দিতে থাকে। গোপাল বলে, কি ব্যাপার,
কারা সকলে ডাকছে? গোপাল বাইরে বেরিয়ে এসে যখন দেখে গ্রামবাসীরা, সঙ্গে মন্ত্রী গিন্নিও, গ্রামবাসীরা এসে এমনকি ভোলা ময়রা এসে বলে, গোপাল দাদা, আজকেও মন্ত্রীমশাই এসে আমার দোকান থেকে জোর জুলুম করে মিষ্টি নিয়ে গেছে। কেউ কেউ বলে আমার কাছ থেকে ফসল নিয়ে গেছে, কেউ বা বলে আমার কাছ থেকে ধান নিয়ে গেছে। এইরূপ করে সকলে এক এক করে বলতে থাকে কারোর বাড়ি থেকে কি কি নিয়ে গেছে। গোপাল শুনে তো অবাক, বলে, গিন্নিমা আপনি? বলে, আমার সাথেও গোপাল খুব বাজে ব্যবহার করছে মন্ত্রী মশাই, তাই আমি বাধ্য হয়ে তোমার কাছে এসছি। রাজসভায় গেলে ও যদি জানতে পারে আবার বাড়ি ফিরে হয়তো আমার সাথে বাজে ব্যবহার করবে, তাই গোপাল তোমায় বললুম। গোপাল বলে, আচ্ছা তোমরা সকলে ফিরে যাও, আমি দেখছি কি করতে পারি। তারপর গোপাল একটু বেলা হতে রাজসভায় যায়। রাজসভায় গিয়ে যখন দেখে রাজামশাই তখনও রাজসভায় আসেনি, গোপাল তখন বলে, কি ব্যাপার, আজকে রাজামশাই এখনো পর্যন্ত আসেনি যে? সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই বলে, কেন, তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি গোপাল? গোপাল বলে, না না, আমাকে কেন কৈফিয়ত দিতে হবে? আপনাকে কৈফিয়ত সকলে দিলেই হবে। আপনি যেভাবে রাজ্যে জুলুম চালাচ্ছেন, আর কি বলি মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই তখন বলে, তোমারও তাতে অসুবিধা কিসের গোপাল? তুমি যদি আমার পেছনে লাগার চেষ্টা করেছো, তাহলে তোমার হালও তো খারাপ করে দেব। গোপাল তখন বলে, তাই নাকি মন্ত্রী মশাই? বেশ, তা করে দেখবেন, দেখা যাবে তখন কি করা যেতে পারে। অমনি বলতে না বলতে রাজামশাই আসে। রাজামশাই বলে, কি ব্যাপার, কে কাকে দেখবে আর কি হলো? অমনি মন্ত্রী মশাই বলে, রাজামশাই, গোপালের মাথা খারাপ হয়ে গেছে, তাই গোপাল এমন কথা বলছে। রাজামশাই বলে, কেন গোপাল, তোমার মাথা খারাপ হয়ে গেল কেন? গোপাল বলে, রাজামশাই প্রচুর কাজের চাপ তো, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাজামশাই বলে, গোপাল তাহলে তুমি একটু ছুটি নাও। গোপাল বলে, আমি শুধু কি কাজ করি, সভাসদরা তো সকলেই করে, তাহলে সকলেরই ছুটি হোক। একটা কাজ করলেই হয়, কালকে নদীর পাড়ে ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা নদীর জলে স্নান করেও আসবো, আর ছুটিও খাওয়া হবে। রাজামশাই বলে, বেশ, তাহলে কালকে সকলে তাহলে আমরা যাবো তাহলে নদীর পাড়ে। তারপর রাজসভা শেষ হয়ে যেতে গোপাল যখন বাড়ি ফিরছিল, গুলটে পুটি ন্যাপলাদের সাথে দেখা হয়। গুলটে পুটি ন্যাপলাদা গানামাছি ভোগো খেলছিল। ওদের দেখতে পেয়ে গোপাল বলে, এই শোন রে, তোদের না একটা কাজ আছে। বলে, কি গোপাল দাদু বলো? বলে, শোন, তোদেরকে যেটা শিখিয়ে দিলাম কালকে কিন্তু ওইটা করিস, কেমন? বলে, বেশ গোপাল দাদু, তাই হবে। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল হতে রাজসভার সভাসদরা সকলে মিলে ওই ফুরফুরে হাওয়া খেতে খেতে নদীর পাড়ে এসে পৌঁছয়। তারপর গোপাল বলে, রাজামশাই, এই নদীর জলে আমরা তাহলে সকলে মিলে একটু চান করি, তারপর কিছুক্ষণ জলে থেকে তারপর উঠে যাব। রাজামশাই বলে, হ্যাঁ বেশ, তাহলে সকলেই জলে নামি। সকলেই জামা কাপড় উপরে খুলে রেখে দিয়ে জলের মধ্যে নামে। ওই সুযোগে গুলটে ন্যাপলা এসে মন্ত্রী মশাই জামা কাপড় তুলুকিয়ে ওখান থেকে নিয়ে পালিয়ে যায়। তারপর সভাসদরা সকলেই জল থেকে উঠে যে যার জামা কাপড় পরে নেয়। ওদিকে মন্ত্রী মশাই যখন দেখে তার জামা কাপড় নেই, সভাসদরা বলে, এ কি মন্ত্রী, তুমি উঠছো না কেন? তোমার জামা কাপড় গেল কোথায়? মন্ত্রী মশাই বলে, জানি না রাজামশাই, খুঁজেই তো পাচ্ছি না। রাজামশাই বলে, তাহলে তুমি পরে এসো, আমরা যাচ্ছি। রাজামশাই সভাসদরা সকলেই চলে আসে। মন্ত্রী মশাই বলে, এই সময় তো কেউ নেই, তাহলে পরে আস্তে আস্তে করে উঠে যায় রাস্তার মধ্য দিয়ে, নাহলে কিছু কলা পাতা বা কিছু পাতা দিয়ে ঢাকা দিয়ে চলে যাব। তারপর ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসে। তারপর যখন দেখে একটা বাড়ির সামনে কাপড় শুকছে, অমনি ওর কাপড়টা টেনে নিয়ে যখনই পড়তে যায়, সঙ্গে সঙ্গে ওই বাড়ির মালিক বেরিয়ে এসে বলে, এ কি করছেন আপনি, আমার জামা কাপড় নিয়ে নিচ্ছেন কেন? বলে, এই চুপ কর, আমি মন্ত্রী, চুপ কর, বেশি কথা বলবি না। তারপর ওর জামা কাপড় নিয়ে পরে ফেলে। তারপর বলে, খুব খিদে পাচ্ছে, একটু ভোলা ময়রার দোকানে যাই তো। ভোলা ময়রার দোকানে গিয়ে বলে, এই ভোলা ময়রা, দুটো মিষ্টি দে দেখিনি। ভোলা ময়রা বলে, কেন, আপনাকে মিষ্টি দিতে যাব কেন? আপনি সবসময় করে ধার নেয়, আমি কোনো কথা শুনতে চাই না। বলে, জানিস আমি মন্ত্রী? বলে, আপনাকে দেখে তো মন্ত্রী বলে মনে হচ্ছে না। আপনাকে আর ভয় পাই না, সব সময় শুনে শুনে আমার কান পচে গেল যে।
মন্ত্রীমশাই বলে, দাঁড়া, আমি আমার ক্ষমতায় আসি, তারপর দেখিস তোকে কেমন করি। তারপর ওখান থেকে চলে আসে। মন্ত্রীমশাই পথ দিয়ে যেতে যেতে তারপর বলে, দাঁড়া, এই ব্যাটাদের একটু নালিশ করতে হবে রাজা মশাইয়ের কাছে গিয়ে। তারপর রাজা মশাইয়ের কাছে যায়। ওদিকে যেই বাড়ি থেকে মন্ত্রী মশাই ওর জামা কাপড় নিয়ে পালিয়ে এসেছিল, ওই বাড়ির মালিক গিয়ে রাজা মশাইকে সবটাই খুলে বলে। এমনকি গোপালও সবটাই খুলে যায়, বলে ফেলে যে গ্রামবাসীর কাছ থেকে কেমন জোর জুলুম করে মন্ত্রী মশাই সমস্ত ধান ফসল সবকিছু আদায় করেছে। অমনি রাজা মশাই বলে, কি মন্ত্রী, তুমি জামা কাপড় চুরি করেছো ইনার? মন্ত্রী মশাই বলে, না না, কই আমি জামা কাপড় চুরি করিনি তো। বলে, ইনি বলছেন ওনার জামা কাপড় তুমি চুরি করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, ইনি আমার জামা কাপড় চুরি করে নিয়ে এসছে। বলে, আমি মন্ত্রী, আমি তো নিতেই পারি। রাজা মশাই বলে, একদম গলা নামিয়ে কথা বলো মন্ত্রী, তুমি মন্ত্রী বললেই তো শুধু হয় না, তাহলে তুমি কেন লোকের জামা কাপড় চুরি করতে হবে? আর তুমি কিনা গ্রামবাসীর কাছ থেকে জোর জুলুম করে ফসল ধান সব আদায় করেছো? অমনি মন্ত্রী মশাইয়ের ভয় থতমত খেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। বলে, বেটা মন্ত্রী, তোমাকে আমি মন্ত্রিত্ব পদ দিয়েছি এই সমস্ত কাজ করার জন্য? অহংকার দেখিয়ে সবার কাছ থেকে সবকিছু লুট করে নিচ্ছিলে। তারপর রাজা মশাই বলে, প্রহরী, এক্ষুনি বেটা মন্ত্রীকে বেঁধে নিয়ে গিয়ে আগে জেলে বন্দি করো। তারপর মন্ত্রীকে বন্দি করে নেয়। বলে, তুমি এবার যাদের কাছ থেকে যা যা নিয়েছিলে সকলকেই তাদের দ্বিগুণ জিনিস দিয়ে দেবে। অমনি বলে মন্ত্রী মশাইকে এইরূপ করে শাস্তি দেয়। তারপর রাজা মশাই পুনরায় বলে, গোপাল, তোমার বুদ্ধির জোরে আজকে আমি একটা মন্ত্রীটাকে ধরতে পারলাম গোপাল, তার জন্য তো তোমার পুরস্কার রয়েছে। তারপর গোপালকে পুরস্কারও দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।